উচ্চশিক্ষায় মালয়েশিয়ায় আগ্রহ বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের। গত এক দশকে দেশটিতে প্রকৌশল নিয়ে পড়াশোনা করেছেন লক্ষাধিক বাংলাদেশি, কিন্তু পড়াশোনা শেষে অন্যান্য দেশের শিক্ষার্থীদের কাজের সুযোগ থাকলেও বঞ্চিত বাংলাদেশিরা। তবে সম্প্রতি প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে বাংলাদেশিদের জন্য গ্র্যাজুয়েট প্লাস ভিসা দেওয়ার আশ্বাস মিলেছে। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশি শিক্ষার্থীরাও পড়াশোনা শেষে কাজের সুযোগ পাবেন। মালয়েশিয়া থেকে ফিরে সম্রাট হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন সুমন আহমেদ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আড্ডা, তবে দেশে নয়। এরা সবাই হাজার মাইল দূরে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি শিক্ষার্থী। দিন যত যাচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের অন্যতম গন্তব্যে পরিণত হচ্ছে এশিয়ার শান্তিপূর্ণ দেশ মালয়েশিয়া। দেশটিতে 2 লাখের বেশি বিদেশি শিক্ষার্থীদের মধ্যে সংখ্যার দিক থেকে উপরের দিকে রয়েছে বাংলাদেশ। আধুনিক, প্রগতিশীল ও বহু সংস্কৃতির জীবনধারার দেশটিতে প্রতি বছর 140টি দেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পান। উন্নত শিক্ষা ব্যবস্থা ও সম্ভাবনাময় জীবনের হাতছানি, সাথে কাঙ্ক্ষিত কেরিয়ার গড়ার সুযোগ। পড়াশোনার এনভায়রনমেন্ট বলেন, কস্ট অফ লিভিং বলেন, সবই চিপার দেন আদার ওয়েস্টার্ন কান্ট্রিজ। তারপর এমনিতে লিভিং কন্ডিশনসও খুব ভালো। আমাদের ইউনিভার্সিটিতে এক এক ফ্যাকাল্টির এক এক রকম খরচ। আমাদের যেমন পার সেমিস্টার অলমোস্ট 7,500-8,000 রিঙ্গিত যায়। শিক্ষকরা খুবই ফ্রেন্ডলি আমাদের দেশে, যেটা আমরা খুব কম পাই। এখানে টিচাররা নিজে থেকেই সমস্যা বের করে সমাধান করার চেষ্টা করে। মালয়েশিয়ায় 10টির বেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন 20,000-এর বেশি বাংলাদেশি ছাত্রছাত্রী, যেখানে প্রকৌশল, ব্যবসা ও প্রযুক্তি বিভাগে বাংলাদেশি শিক্ষার্থীদের চাহিদা শীর্ষে। কম খরচ আর ভিসা জটিলতা না থাকায় দিন দিন আগ্রহ বাড়ছে বাংলাদেশিদের। ইউনিভার্সিটি শেষ করে আপনার রেজাল্ট যত ভালোই হোক না কেন, বাংলাদেশিদের জন্য তেমন চাকরির সুবিধাটা আসলে পাওয়া যায় না, কারণ ফরেনারদেরকে ইউজুয়ালি কাজ করতে দেওয়া হয় না, কিছু ফ্রিল্যান্সিং বা কিছু অনলাইন টিউশনি ছাড়া। কিন্তু জানতেও হবে যে অন্য কি অপরচুনিটিস আছে। তবে মালয়েশিয়ায় অন্যান্য দেশের শিক্ষার্থীদের পড়াশোনা শেষে কাজের সুযোগ থাকলেও এই সুবিধা থেকে বঞ্চিত বাংলাদেশিরা। যারা গ্র্যাজুয়েট প্লাস ভিসা পায়, ওদের তো কোনো একটা কোম্পানিতে জব হয়ে গেলে ওদের মোটামুটি লাইফটা সিকিউর হয়ে যায়। ওরা চাইলে মালয়েশিয়াতে থাকতে পারে। যদি গ্র্যাজুয়েট পাসটা তাড়াতাড়ি চালু করে দেয় তাহলে আমাদের জন্য ভালো হয়। যে 1 বছর যদি চাকরি করে কিংবা ইন্টার্নশিপ করে যদি এক্সপিরিয়েন্স পাওয়া যায়, তাহলে হয়তো অন্যান্য ওয়ার্ক প্লেস থেকে আমাদেরকে এমপ্লয় করতেও পারে। স্বল্প খরচে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশিদের অন্যতম গন্তব্য হতে পারে এই মালয়েশিয়া। আর গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালু হলে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার চালু হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সম্রাট হোসেন, চ্যানেল 24, সেলেঙ্গার, মালয়েশিয়া।